একটা ব্যাংক যখন হতে হতে একেবারে তলানিতে গেছে, দেরি হয়েছে, সে ব্যাংকটা আসলে চলবে কি করে? যারা টাকা জমা দিচ্ছে সেই টাকার কাউন্টারে তো টাকা থাকবার কথা, সে ব্যাংকে টাকা নেই, টাকাগুলো চলে গেছে কিছু ব্যক্তির হাতে, টাকা লুণ্ঠিত হয়ে গেছে। যারা বিশ্বাস করে, অসহায় সাধারণ আমানতকারী আর শেয়ার বাজারে যারা বিনিয়োগকারী, যারা টাকা লগ্নি করেছেন, তাদের কাউন্টারে সম্পদ নেই, আমানতের কাউন্টারে টাকা নেই, আর বিনিয়োগকারীর কাউন্টারে সম্পদ নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফলে এইভাবে যদি চলে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনি দুঃখ প্রকাশ করতে পারবেন, কিন্তু যদি বন্ধ না করেন তাহলে নতুন যারা আসবে তারা নতুন করে ক্ষতিগ্রস্ত হবে। এই সকল চিন্তা থেকেই একটা পর্যায়ে এসে রাজনৈতিক যারা সরকার যারা আছেন বা নিয়ন্ত্রণ সংস্থা যারা আছেন, তাদেরকে এই কঠিন এবং কঠোরতম সিদ্ধান্ত নিতে হচ্ছে যে এই প্রক্রিয়া তো দীর্ঘমেয়াদে চলতে দিতে পারবে না। প্রশ্ন আসতে পারে যারা প্রতিকার কি বা সমাধান কি, সেটা আরেকটা চ্যাপ্টার। কিন্তু এই জায়গায় আসা ছাড়া তো আর সরকারের কোনো উপায় নেই, কারণ ব্যাংকগুলোতে টাকা নেই। আপনি যদি টাকা ট্রানজাকশন করতে দেন, তাহলে এখন যে শেয়ারের দাম যদি 2 টাকা হোক, 3 টাকা হোক, 4 টাকা হোক, তার পিছনেও তো কিছু নেই। যারা 10 টাকা কিনেছে তারা 3 টাকায় ক্ষতিগ্রস্ত, কিন্তু যে 3 টাকায় কিনবে তার ক্ষতিটা কে আটকাবে? এই কারণে হয়তো বা সরকারকে একটা পর্যায়ে নির্মম এবং কঠিন সিদ্ধান্ত নিতে হয়, এবং আমরা শেয়ার বাজারের একজন অংশীদার হিসেবে এই নির্মম ঘটনাগুলো আমাদের সামনে ঘটলেও আমাদেরকেও তার অংশীদার হতে হচ্ছে।